জল নাই তো বাবা, জল নাই। নোংরা রে, তুই খুবই নোংরা, প্রচুর নোংরা। একটু খুন্তি নাড়াচাড়া করতে এসছি। এই দেখুন বসেছে। হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে সকাল শুরু করছি আমি দোকান যাওয়া নিয়ে। তো আজকে এখন যাচ্ছি আমি মেয়েকে নিয়ে দোকানে। সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রত্যেকে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে তোমাদের সাথে, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলো দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। যেমন কি আমি আপনাদেরকে বললাম যে আমি দোকান যাচ্ছি, দোকানে এসেও পড়েছি। এই দেখুন মীনাক্ষীকে নিয়ে বললাম, মীনাক্ষী একটু এখানে আসো, তোমাকে দেখাই। তো মীনাক্ষী টুক করে এসে পড়লো। আর এই দেখুন দোকানে আমি বসে আছি, দোকান থেকে টুকটাক কিছু জিনিসপত্র কিনবো, দিয়ে বাড়ি পৌঁছে যাব। তো ফাইনালি আমার জিনিসপত্র নেওয়াও হয়ে গেছে। নিয়ে এই দেখুন একটা করে মুড়ি নিয়েছিলাম, মুড়ি একটা ছোট কেক। এই একটা করে মুড়ি মেয়ে কুড়িয়ে খাচ্ছে। আর মীনাক্ষীর বাবাও গিয়েছিল বাজারে, মীনাক্ষীর বাবাকে কিছু সামগ্রী আনতে বলেছিলাম, সেই সব এনেছে। যেরকম হোগলা সাবান, তারপরে এই বুটের ডাল বলে এটাকে, আর বিস্কুট, চিনি, চাপাতি। কারণ বাড়িতে লোকজন এসেছে, তার জন্যই। কারা এসেছে বলছি, আজকে বাড়িতে মিস্ত্রি এসেছে, রাজমিস্ত্রি কাজের জন্য। একটা ছাপড়া ঘর আমাদের তোলা হচ্ছে, ওই ঘরটার জন্য মিস্ত্রি এসেছে। তো সকালে এখন ওরা কাজ করছে, আর আমি এখানে এই নিরামিষ সবজিটা বসিয়েছি, আর ওদেরকে চা দেব, তাই চাটা আগে নামালাম। উনুনে চা করেছি তাই এরকম। আর এই দেখুন এটাতে বেড়ে দেব, কাঠ পড়েছে, কাঠের টুকরো। তো যাই হোক, আমি এখন চা বেড়ে ফেললাম 3 জনের জন্য। আর আমরাও একটু চা খেয়ে নেব সকালবেলায়, সকাল সকাল। আর এই দেখুন যেভাবে আমাদের বাড়িতে একটা কাজ করা হচ্ছে। এই যে 3 জন এসেছিলো কাজে, এই শাটারিংগুলো এইভাবে ভালো করে বসিয়ে নিচ্ছে, তারপর ঢালাই করা হবে। ঢালাই করে তারপরেই ইট গাঁথা হবে। আমি যতটুকু জানি, আমি কোনো রাজমিস্ত্রি নেই, সবাই স্বাভাবিক বিষয় এটাই জানে। তো এই ভাই আমাকে বলছিল যে আমাকেও বৌদি একটু ভালো করে ভিডিওতে তোলো, ভিডিওটা ভালো করে আসছে না মতো হয়। তো যাই হোক, ঢালাইগুলো কোথায় বানাচ্ছে তাও আমি দেখাই। এই যে এখানে যেখানে আমাদের গাড়ি রাখা হয়, সেই ঘরেই ঢালাই বানানো হবে। আর এই দেখুন মীনাক্ষী কীভাবে দুষ্টুমি করে, এই যে ফেলে দিল। তো কী আর করবো, থাক। তা এইবার দেখুন এই পাশে বালু পাথর তো দেখালামই, এই পাশে দেখুন সিমেন্টের বস্তাগুলো রাখা আছে। আর মীনাক্ষী বাবার গাড়িটা ঠিক এইখানে রাখা হয়েছে। সিমেন্টের বস্তাগুলো আর কিছুটা ব্যবহার করা হয়েছে। আর এই দেখুন এই পাশে সিমেন্ট ঢালা হয়েছে, মীনাক্ষীর বাবা কাজ করছে। আর যেমন কি আপনারা জানেন, থোড়া সা নজর হাঁটি দুর্ঘটনা ঘাটি। এই দেখুন একটুখানি নজর এদিক ওদিক হয়েছিল, মেয়ে স্নান করা হয়েছে, কি অবস্থা। আলু একটা নিয়ে এসছে, আমি ওদিকে খেলছিল আলুটা দিয়ে। তো ভালো কথা, খেলছে, তাই আমি এই পাশে এসে ভিডিওটা শ্যুট করলাম। দেখুন একটুখানি এদিক ওদিক হতেই না হতেই কি অবস্থা হয়ে গেল। তো যাই হোক, একে এখন ধোয়াধাই করতে হবে পরিষ্কার করে। আর এই যে ইট চলে এসছে গাড়ি করে, ইটগুলো বাড়ির ভেতরে রাখা হবে, গাঁথনি করবে। এই ছাপড়া ঘরটাতে 5 ইঞ্চি করে গাঁথনি হবে। তো 5 ইঞ্চি করে গাঁথনি হলে ইটের প্রয়োজন হবে। কিছু ইট বাড়িতে আগের থেকেই ছিল, আর কিছু ইট প্রয়োজন, সেটাই নিয়ে আসা হয়েছে। আর এই যে ঢালাইগুলো ওরা করছে, পেস্ট এইসবগুলো মিলিয়ে তারপরে ঢালাই করা শুরু করবে।
এই দেখুন আমাকে এখনও সিরিয়াসলিভাবে জিজ্ঞাসা করছে, তুমি কি সত্যি আমায় ব্লগে দিয়ে দেবে? আমি বলেছি সত্যি সত্যি ব্লগে দিয়ে দেবো। আর এই যে মীনাক্ষীর বাবা কাজ করতে করতে হাঁপিয়ে পড়েছে, তাই মীনাক্ষীর বাবাকে একটু আদর করে দিয়েছিল। আর যাই হোক, মীনাক্ষীর বাবার পিঠটার কী অবস্থা হয়েছে দেখুন। সব ধরনের কাজ করতে করতে দেখুন পিঠের মধ্যে এত বড় একটা মানে পিঁপড়ে কামড়েছে, বলার মতন না, কতটা জায়গা ফুলিয়ে দিয়েছে দেখেছেন। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। আর দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। সকলে কেমন আছেন? ভালো থাকবেন সবাই। এই দেখুন। আর হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। কি মামা? থ্যাংক ইউ। বাই বাই সবাইকে।